আমার একমাত্র রাজপুত্র ওয়াসি, আমার লক্ষ্মী সোনা। তার জন্মদিন, তার জীবনের স্পেশাল দিন বলে কথা। আর সেই স্পেশাল দিনকে আরও বেশি স্পেশাল করার জন্য আমার এত শত আয়োজন। আমার ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, বাবা তুমি কি চাও? আমার ছেলে বলল, মা ওয়াজিহার মতো আমরা দূরে কোথাও ঘুরে আসি, ওর জন্মদিনটা যেভাবে করেছি সেইভাবেই করবো চলো। আর আমার ছেলে যেহেতু বলেছে, আমি কি তা না করে পারি? আমার যে ট্যুরগুলো আমি দেই, আমি খুব প্ল্যান করেই ট্যুরগুলো দেই, যাতে যেহেতু আমার বাচ্চারা আছে, আমার বাচ্চারা আমার ফার্স্ট প্রায়োরিটি। আমার বাচ্চাদের কমফোর্টনেস সব কিছু মিলিয়ে যেখানে আমার বাচ্চারা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে বা আমার বাচ্চারা খুশি হবে, আমার ফার্স্ট প্রায়োরিটির লিস্টে ওটাই থাকে। তো যেই বলা সেই কাজ। ফেসবুকে অনেক দিন ধরে স্ক্রল করছিলাম, সার্চ করছিলাম, যেহেতু আমরা গতবার সিপারলে থেকেছি, ডেরাতে থেকেছি, তো এবার তার চেয়ে যদি একটু কম হয়ে যায়, আমার ছেলে যদি এবার মন খারাপ করে, তাই আমার মাথায় প্রচুর প্রেশার ছিল যেন ও মন খারাপ না করে। ওর এই ট্রিপটাকে খুব বেশি ওর জন্য স্মরণীয় করে রাখার জন্য আমার এত শত চেষ্টা। অনেক দিন ধরে ঘাটাঘাটি করে খুব করে প্ল্যান করে আমি ওর জন্য এই ট্যুরটা প্ল্যান করি। এই ট্যুরে পুরোটাই ওয়াসির খুশি, ওয়াসির পছন্দ, ওয়াসি কী চাই সেটাকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো আমি যেহেতু গতবার সিপারলে ছিলাম, এবার একটু ইকো টাইপ রিসোর্টে থাকতে চাচ্ছি, বাট ইকো হবে কিন্তু খুব লাক্সারিয়াস হবে। কারণ যেহেতু ওয়াজিহারটা খুব লাক্সারি করে করেছি, এখন ছেলেটা যদি না করি তাহলে ছেলে হয়তো মন খারাপ করবে। সে চিন্তা করে আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল অনেক বেশি ওকে একটা খুব স্মরণীয়, খুব আনন্দ, খুব লাক্সারিয়াস একটা বার্থডে আমি গিফট করব। তো এই প্ল্যানটা করা। আমি সেদিন চলে গেলাম, আমরা সবাই অ্যাঙ্করে। আমরা রাস্তায় যাত্রা বিরতি যেটা দিয়েছিল, তখন আমরা সবাই লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চটা সেরে নিয়েছি কারণ আমাদের পৌঁছতে পৌঁছতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা ছিল আমার আজকের বাড়ি। এগুলো হচ্ছে কটেজ সিস্টেম। আপনি যদি কটেজটা নেন তাহলে একটু প্রাইস বেশি, আর যদি আপনি র্যান্ডম টাওয়ার বিল্ডিংগুলোতে নেন তাহলে ওটার প্রাইস কম। আর আমি যেহেতু একটা কটেজ নিয়েছি, মানে পুরো কটেজটাই আমার, আমার বাড়ি আমার, আমার কটেজ অন্য কেউ নাই, আমার কটেজটা সম্পূর্ণ আমার। ওই দিনের জন্য ওই ঝিনুক যেই কটেজটা সেটা আমার নামে বুকড ছিল আমার ছেলের, মানে ছেলের বার্থডে হিসেবে। ওই কটেজটা সম্পূর্ণটাই আমার, ওইটা আমি নিয়েছি। এবং এই পুলে নামতে নামতে আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। অনেক সুন্দর ভিউ, অনেক 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 সুন্দর ভিউ, মাশাল্লাহ। আমি চোখে দেখেছি তাই আমি বলতে পারছি। সন্ধ্যার সে মনোমুগ্ধকর ভিউ, সাথে ঝুম বৃষ্টি, এত বৃষ্টি ছিল, এত বৃষ্টি ছিল। শুনেছি বৃষ্টির পানিতে অনেক বরকত থাকে, আল্লাহর নাম নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বৃষ্টিতেই নেমে পড়লাম। লাকিলি ওখানে জাকুজি ছিল একটা গরম পানির, বাচ্চাদেরকে গরম পানির জাকুজি থেকে আমি উঠতে দিই নাই, ওদেরকে যতটা সম্ভব মানে চেষ্টা করেছি গরম পানির পুলটাতেই রাখার জন্য। আর ঠান্ডা পানির পুলটাতে আমরা ছিলাম, আমরা বৃষ্টিতে ভিজেছি, অনেক মজা করেছি। মানে লাইফের যতটুকু মজা করা যায় আমরা সবাই মিলে ফ্যামিলির সেই পুলেই করে ফেলেছি মনে হয়। লাফালাফি, ঝাপাঝাপি, একজন একজনকে মানে ডুবাই দিচ্ছিল, কি সুন্দর যে ছিল আমি বুঝাইতে পারবো না। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। হিমেলের খুব তাড়া ছিল ওর মেয়েকে নিয়ে যত তাড়াতাড়ি পারে রুমে যেন চলে আসতে পারে। তা আমাদের বাড়িতে আমরা চলে আসছি, আমার একদিনের বাড়ি। তো হিমেল রুমে ঢুকে যাচ্ছে ওর মেয়েকে নিয়ে, ওর মেয়েকে ও রেডি টেডি করে এরপরে আমরা সন্ধ্যার স্ন্যাক্সটা খাওয়ার জন্য বের হব। আমরা আগেই রুম থেকেই অর্ডার করে দিয়েছিলাম আমরা কি খাবো। এখানে ওদের ফাইন অ্যান্ড ডাইন রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। ওশিন কিচেনে আমি গতবার যখন ওয়াজিহার বার্থডে করতে আসছিলাম এখানে আমি ডিনার করেছিলাম, ওই ভিডিওতে এটা ছিল। আসলে বেসিক্যালি তখনই আমার একটা টার্গেট ছিল যে আমি একদিন হলেও এখানে থাকবো। মানে যখন আমি এখানে ডিনার করতে আসছিলাম তখনই এটা আমার পছন্দের লিস্টের মধ্যে ঢুকে গিয়েছিল যে এখানে আমি একদিন থাকবো। জায়গাটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি আরও বেশি যখন সার্চ করলাম দেখলাম যে না, জায়গাটা আমার ছেলের বার্থডের জন্য একদমই পারফেক্ট। তো এখানেই বুকিং করে নিলাম। এখানে আসলে অনেক রকমের প্যাকেজ আছে, আপনার ইচ্ছে মতো আপনি আপনার প্যাকেজগুলো নিতে পারবেন। আমি বার্থডে প্ল্যান সহ প্যাকেজটা নিয়েছিলাম। আর এখানে স্টার্টিং হয় আপনার 6500 থেকে শুধুমাত্র কাপলদের জন্য। আর দুইজন, মানে আপনি দুইজনের জন্যই 6500 টাকা নিতে পারবেন। এক্সট্রা যদি মানুষ থাকে পার পার্সনের জন্য আপনার 2500 টাকা করে পার পার্সনকে অ্যাড করতে হবে। ব্রেকফাস্ট, তারপর হচ্ছে সুইমিং অ্যান্ড হচ্ছে বেড, মানে পার পার্সনের জন্য 2500 টাকা করে দুইজনের পরে যারা হবে তাদের জন্য অ্যাড করতে হবে। আর হচ্ছে গিয়ে বাচ্চাদের 5 বছরের নিচের বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি। তো ওভারঅল আমরা সব কিছু মিলিয়ে ওই দিন 9500 টাকা পড়েছিল এই আমার বাড়ির এক রাতের ভাড়া। তো আমরা খুব বেশি মজা করে নিয়েছি। আসলে এই প্রাইসটা আমি বলতে খুব বেশি কমফোর্টেবল ফিল করি না, কিন্তু ভিডিওগুলো যখন দেওয়া হয় অনেকে ইনবক্স করে, অনেকে জানতে চায়, দ্যাটস ওয়াই প্রাইসটা বলা। না হয় এখানে প্রাইস বলার কোনো
কোনো মানেই হয় না। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা সবাই সন্ধ্যার স্ন্যাক্সটা করে রুমে আসছিলাম। বাচ্চারা বলছিল আম্মু আমরা খুব টায়ার্ড, একটু রেস্ট করি মামার সাথে। তো ও রিজনকে দিয়ে আমি বাচ্চাদেরকে রুমে দিয়ে আমি আর হিমেল একটু বাহিরে গেলাম যে চলো আমরা একটু আশেপাশে ঘুরে দেখি। আমি আর হিমেল এখানে পুল সাইডে একটু এসে বসছি, জ্যোৎস্না বিলাস করছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আমি তো বৃষ্টিতে ভিজতে খুবই পছন্দ করি, আর এমনিতে এই সুযোগটা হয়ে ওঠে না। তো যখন এই সুযোগটা পেলাম এটা কেন হাতছাড়া করব। তো আমি আমার মতো এবার বৃষ্টিতে কেউ ভিজে নাই, এত বেশি মানে আমি এবার ভিজেছি যা আমি কাউন্ট করতে পারবো না, এত বেশি বৃষ্টিতে ভিজেছি। তো আমি আমার রিকোয়ারমেন্টগুলো ওনাদেরকে জানিয়ে দিয়েছিলাম ইকো ভাইবসটা চেয়েছিলাম আমি। ইকো ভাইবসে একটু গ্রামীণ পরিবেশে ওর বার্থডেটা আমি সেলিব্রেট করতে চাচ্ছিলাম, যেমনটা আমি চাচ্ছিলাম তেমনটা ওনাদেরকে বলে দিয়েছি। ওনারা আমার জন্য টেবিলটা সুন্দর করে সাজিয়ে রেডি করে রেখেছে। আমরা রেডি হয়ে সুন্দর করে ওদের ফাইন অ্যান্ড ডাইনে চলে গেলাম। আমার টার্গেট ছিল যখন একটু নিরিবিলি হবে, সব মানুষজন ঘুমিয়ে যাবে, তখন আমি ওর বার্থডেটা সেলিব্রেট করবো। আলহামদুলিল্লাহ যেমনটা চেয়েছি তেমনটা। পুরো রেস্টুরেন্ট জুড়ে শুধুমাত্র আমরা, আর কেউ নাই, এবং আমাদের জন্যই প্রায় 2টা পর্যন্ত রেস্টুরেন্টটা খোলা রেখেছিল এবং প্রচুর 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 লাউড ভলিউমে মিউজিক বাজছিল, হ্যাপি বার্থডের সং বাজছিল। ওয়াজিহা অনেক নাচানাচিও করেছে। আর আমার খুব ভালো লাগছিল কারণ এত বিশাল বড় এরিয়াতে পুরোটাই জুড়ে শুধু আমরা আমার ছেলের বার্থডে সেলিব্রেট করছিলাম, এবং ওরা যথেষ্ট হসপিটালিটিতে বলবো বেস্ট, খুবই 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 আমাদেরকে হেল্প করেছে, কোঅপারেটিভ করেছে। সবগুলো প্রোগ্রাম ওরা সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে। আমি আবার আমার রাতের ডিনারের অর্ডারটাও দিয়ে দিয়েছিলাম, যেহেতু দুপুরে আমরা পোলাও খেয়েছি, সন্ধ্যায় ঘিয়ের পরোটা, সাথে হচ্ছে গিয়ে নান, দেন হচ্ছে গিয়ে চিকেন মশলা টিক্কা ছিল। তো রাতের বেলা আমি চাচ্ছিলাম যে একটু ভর্তা ভাজি ভাত যদি খাওয়া যায় তাহলে ভালো হয়, বাট ওয়াসির জন্য মোরগ পোলাও ছিল, কারণ ও এগুলা খাবে না, আমাদের সাথে ওর টেস্ট পার্ট মিলে না। তো তারপরে ওর জন্য মোরগ পোলাও অর্ডার করে আমরা আমাদের ডিনার অর্ডার করে আমরা এখানে বার্থডে পার্টি করছিলাম। আমরা অনেক ছবি তুলেছি, অনেক ভিডিওস করেছি, অনেক অনেক মজা করেছি। আসলে লাইফটা কদিনের, যে কয়টা দিন আছে, কালকে কি হবে কালকেরটা কালকে দেখা যাবে। উপরে তো একজন আছেই আমাদের সবার মালিক, তিনি ডিসাইড করবেন আমি কালকে কি করব, কিভাবে থাকবো। আজকে যে দিনটা আমি পাচ্ছি সেই দিনটাকেই কেন আমি ওয়েস্ট করব, কেন আমি আমার মতো সেলিব্রেট করব না। আমার কথা হচ্ছে টাকা আসবে যাবে, কিন্তু আমার এই দিনগুলো, আমার এই সময়গুলো আসবে যাবে না। এগুলো আমার অনেক আনন্দের, অনেক অনেক শখের। তো আসলে আমি চেষ্টা করি আমার বাচ্চাদের জন্য যতটুকু পারা যায় ততটুকু করার জন্য। এই একটা ট্যুর যখন আমি প্ল্যান করি আমি হিউজ বাজেট রাখি, যেন আমার বাচ্চাদের কোনো রকমের আনকমফোর্টেবল ফিল না হয়, আমার বাচ্চাদের কোনো রকমের যাতে কোনো কিছুর কমতি না থাকে। আমি চেষ্টা করি আমি আমার মতো করে সুন্দর একটা প্ল্যান করার জন্য, ওদেরকে সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এইগুলো হচ্ছে ভিডিওস করে রাখা, স্মৃতি ধরে রাখা, যেন বড় হলে ওরা দেখতে পারে ওর বাবা মা ওদের জন্য কী করেছে কী করে নাই। তো এখানে আমরা অনেক ভিডিওস করছিলাম, ছবি তুলছিলাম, খুব মজা করেছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর করে ওয়াসির বার্থডেটা হয়েছে। আমার ছেলেকে বারবার জিজ্ঞেস করছিলাম আব্বু তুমি খুশি হয়েছো, আব্বু তুমি খুশি হয়েছো। আসলে ওই চাচ্ছিল, মানে আমি ওকে ফেসবুকে তো দেখিয়েছি বাবা এটাতে যাব না, এটাতে যাব না, এটাতে যাব না, ওটাতে যাব। তো আমার ছেলে বললো মা এটাতে চলো, এটাতে অ্যাক্টিভিটিসটা অনেক বেশি, বাচ্চাদের খেলতে পারবো, আর এখানে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে মা দেখতে তো ভালোই লাগছে, চলো এখানে যাই। তো আমার ছেলের পছন্দকে আমি প্রায়োরিটি দিয়েছি, আর আমারও যেহেতু পছন্দ ছিল, দুইজনের পছন্দ মিলে যেহেতু গিয়েছে, তো এখানেই আসলাম। আর আমি ওখানে যাওয়ার পর ফিল করলাম যে আমার ডিসিশনটা 100% রাইট ছিল, এবং আই ওয়াজ সো পারফেক্ট যে আমি এই ডিসিশনটা নিয়েছি। তো এরপরে আমাদের রাতে ডিনার শেষ করে আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। আমরা রুমে গিয়ে সবার ড্রেস চেঞ্জ করে আমরা ওখানে অনেক গল্প করেছিলাম। দেন ওখানে আপনার টি কফি স্টেশনে যথেষ্ট পরিমাণে সুগার, গ্রিন টি, ব্ল্যাক টি, দেন হচ্ছে গিয়ে মিল্ক দেওয়া ছিল। আর আমি খুব ভোরে ভোরে ঘুম থেকে আমি আর ওয়াজিহা উঠে গিয়েছি, বলতে পারেন 5:30 তখন অলমোস্ট। আর এত বৃষ্টি হয়েছে সারা রাত, এত বৃষ্টি হয়েছে। বৃষ্টি ওখানে মানে আমাদের তো ছাদ ছিল না, মানে এগুলো ইকো যেহেতু রিসোর্ট করেছে, এত শব্দ, ছাদ ছিল না বলতে ছনের আর টিনের ছিল, মেবি ওরা কি দিয়ে টালি দিয়ে হয়তো ডিজাইন করেছে, টালি ছিল আই থিঙ্ক। তো এত শব্দ, মানে আমার লাইফের বেস্ট একটা রাত ছিল এটা। আমরা বৃষ্টির শব্দ শুনতে শুনতে সারা রাত ঘুমিয়েছি।
এরপরে ওয়াজিহাকে রেডি করে নিয়ে আমরা সবাই আমাদের বুফে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেওয়ার জন্য রেডি হয়ে চলে আসলাম। আমাদের ইচ্ছে ছিল যেহেতু আমরা সেকেন্ড ডের জন্য আরও অন্য একটা রিসোর্ট বুকিং রেখেছিলাম, ওই দিন আমি পুরো রিসোর্ট বুকিং করেছি। সেকেন্ড ডেতে আমি পুরো একটা রিসোর্ট বুকিং করেছি আমার ছেলের জন্মদিন উপলক্ষে। আর যেহেতু আমার ওই রিসোর্টে যাওয়ার জন্য খুব রাশ ছিল, আমি তাড়াহুড়ো করছিলাম, আমি একটু সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে আমরা সাগরে বিচে একটু পাটা ভিজিয়ে আমরা আমাদের ওই নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছিলাম। এখানে আমি আমার আর হিমেলের জন্য বিরিয়ানি আর চিকেন কারি নিয়েছি, আর ওয়াসির জন্য একটা প্লেট সাজিয়ে নিয়েছি, সাথে জুসেস ছিল, টি কফি ছিল। আসলে আমার খাবার ওয়েস্ট করা একদমই পছন্দ না। আমি বাসায় যখন ভাত রান্না করি, দুপুরের ভাতটা যখন থেকে যায়, আমি রাতে ওই ভাতটা মিক্স করে আমরা খেয়ে নিই, বা রাতের ভাতটা আমি পরের দিন মিক্স করে আমার খাবার নষ্ট করাটা একদমই পছন্দ না। তাই এত শত আইটেম থাকলেও আসলে অত কিছু আমি আমার প্লেটে নেওয়াটা পছন্দ করি নাই। আমি যতটুকু খেতে পারবো শুধু অতটুকুই নিয়েছি। এরপর 1 কাপ চা নিয়ে চলে আসলাম সাগর পাড়ে। আমার রেস্টুরেন্ট থেকে দাঁড়ালেই কিন্তু সাগরের পাড়টা। আমি রাতের বেলা তাই এই জিনিসটা দেখাতে পারি নাই, এখন দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার রেস্টুরেন্টের পাড়ে দাঁড়ালেই সাগর। আমি 1 কাপ চা নিয়ে চা খেতে খেতে সাগর উপলব্ধি ফিল করছিলাম, সাগরের ডাক শুনছিলাম, গর্জন শুনছিলাম, সাথে গড়ি গড়ি বৃষ্টি তো ফ্রি আছে আল্লাহর রহমত। এরপরে ওয়াসি একটু খেলছিল, এখানে জাম্বুরা গাছে গাছে অনেক ধরনের ফ্রুটস ধরেছিল, দেখতে খুবই ভালো লাগছিল। দেন হচ্ছে গিয়ে আমরা আমাদের রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা সাগরে যাচ্ছি, জাস্ট 1-2 মিনিটের দূরত্ব। আমরা এরপর ওখানে গেলাম। আসলে আপনারা যারা মেরিন ড্রাইভের রিসোর্টগুলোতে থাকবেন, আপনাদের আর কক্সেস বাজারের সাইডের এই কোলাহলটা আর ভালো লাগবে না। আমি যখন ওয়াজিহার বার্থডেতে প্রথমবার ওদিককার 5 স্টারগুলোতে গেলাম, আমার না এরপরে আর কক্সবাজারের শহরের দিকের কিছু আমাকে টানে না, আমার ওই দিকের 5 স্টার 4 স্টারগুলোই আমাকে টানে, যে আমি ওখানেই যাব, ওখানে স্টে করব। একবার আসলে আপনি বলেন, আপনি যখন 10 তলায় থাকবেন, আপনার 1 তলায় থাকতে ইচ্ছে করবে না, আপনার ইচ্ছে করবে আপনি যেন 10 তলা থেকে আরও উপরে উঠতে পারেন। বিষয়টা হচ্ছে সেই রকম। তো এরপরে হিমেল বলল যে বাচ্চাদেরকে সাগরে একটু পা ভেজাই, সাগরের পানিতে পা ভেজালে ভালো, এটা বাচ্চাদের জন্য ভালো, চলো ভেজাই। যখন বৃষ্টি একটু কমলো, আমি কি করলাম, বাচ্চাদেরকে নিয়ে সাগরে চলে গেলাম আমরা সবাই মিলে। আর বাবা তো বাবার ডিউটিতে থাকেই, ওর বাচ্চাদেরকে নিয়ে টেক কেয়ারে ব্যস্ত, আর আমি ওদেরকে নিয়ে খেলায় ব্যস্ত। আমি খুব ট্রাই করছিলাম ওয়াজিহাকে কোনোভাবে যদি আমি একটু ম্যানেজ করে আমার বাড়িতে নিয়ে আসতে পারি, তো ওদেরকে কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছিল না। একবার হিমেল ট্রাই করছিল, একবার আমি ট্রাই করছিলাম। ওরা তো ওখানে গিয়ে রীতিমতো পাগল হয়ে গিয়েছে। আর এদিককার রিসোর্টগুলোর একটা সুবিধা হচ্ছে কি, সবার পার্সোনাল বিচ আছে। আমার রিসোর্টের একটা পার্সোনাল বিচ, অমুকের রিসোর্টের একটা পার্সোনাল বিচ, সবার রিসোর্টের একটা করে পার্সোনাল বিচ আছে। যার যে রিসোর্টে স্টে করে সে তার বিচেই যায়। আদার্স বিচগুলোতে দেখা যায় আসলে সচরাচর যাওয়া হয় না, কারণ এতটা খালি থাকে। আমার বিচ, আমি যেটাতে বুকিং করেছি, দেখা যায় আমি আমার বিচেই থাকি। জিনিসটা আসলে ওভাবে ভালো লাগে, কোলাহল জিনিসটা নাই এখানে, খুবই ভালো লাগে। তো ওই বিচে শুধুমাত্র সকাল সকাল তো অনেক কেউই ছিল না, আমাদের রিসোর্টে যারা বুকিং করেছে তারাও যায় না, শুধুমাত্র আমরাই লাফালাফি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করেছি। আকাশটা কতটা মেঘলা আপনারা দেখলেই বুঝতে পারবেন, কত সুন্দর ওয়েদার ছিল, রোদ নাই, কোনো গরম নাই, আবার বৃষ্টিও নাই, কিন্তু একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর ভাটা ছিল, পানি অনেক দূরে চলে গিয়েছে, বাচ্চারা খুব ভালো করে এনজয় করেছে। আর আমি যদি একটু ঢং ঢুং না করি তাহলে কি হয়, এরপরে আমি হিমেলকে বললাম আমাকে একটা সুন্দর করে ভিডিও বানাই দাও। তো আমার জামাই আমাকে খুব সুন্দর করে ভিডিও বানাই দিচ্ছে। আসলে আমার যা ভিডিও, যা ছবি আমি আমার ফেসবুকে, আমার পেজে বা ভিডিওস আমি দেই, সবগুলোই আমাকে হিমেল বানাই দেয়, এবং খুব যত্ন সহকারে বানিয়ে দেয়, খুবই আদর করে করে বানায়। ওর বোর ভিডিওগুলো ওর কাছে খুব ইম্পর্টেন্ট। আমাকে একবার বলবে ডানে তাকাও, বামে তাকাও, উপরে উঠো, নিচে যাও, এইভাবে ঘুরো, ওইভাবে ঘুরো, আমাকে মুভমেন্ট দেখাই দেয়। আমি তো লাস্টে বিরক্ত হয়ে যাই যে না, আর পারবো না, যা হয়েছে হয়েছে। তো এরপরে হচ্ছে কি, আসলে এটাও একটা ভাগ্য। তো আমরা আবার সাগর থেকে আমাদের বাড়িতে চলে আসলাম। এখন আমরা সব লাগেজ টাগেজ গুছিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা নেক্সট গন্তব্যে চলে যাচ্ছি। আজকের আমার জার্নিটা এতটুকুই ছিল। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে ইনভাইট রইল।